আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কিন্তু প্রত্যেকটা মানুষ কিন্তু এই ইমো নামে সফটওয়্যারটা কিন্তু ব্যবহার করে আমাদের প্রিয়জনদের সাথে কথা বলার জন্য। ভিডিও চ্যাট হতে পারে, অডিও চ্যাট হতে পারে। তো আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো যে এই ইমোতে আপনাকে কেউ আর বিরক্ত করে কেউ কল দিতে পারবে না, ইমোতে কোনো ধরনের হ্যারাসমেন্ট বা বিরক্ত করতেই পারবে না, এমন কিছু সেটিং আপনাদের দেখাবো যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তো চলুন আমরা এখন ইমোর ভিতরে গিয়ে সেই সেটিংগুলো দেখিয়ে দিই, যেটা আপনি করে রাখলে আপনার প্রাইভেসি রক্ষা হবে বা আপনি বিরক্তিকর কোনো অবস্থা থেকে মুক্তি পাবেন চিরতরে। তো চলুন আমরা দেখে আসি সেই ইমোর লেটেস্ট বা আপডেট ফিচারগুলো কী কী। তো চলুন মোবাইল স্ক্রিনে ঢুকে পড়ি। তো বন্ধুরা, আপনি যদি চান যে আপনাকে আপনার অনুমতি ছাড়া ইমোতে কেউ কল দিতে পারবে না বা কেউ না দেখ, এরকম যদি গুরুত্বপূর্ণ কিছু সেটিং আপনি জানতে চান ইমোতে, তাহলে আজকের 2 থেকে 3 মিনিটের ভিডিওটা আপনি কন্টিনিউ করুন। অবশ্যই আপনার এই ভিডিওটা আপনার দৈনন্দিন জীবনে কাজ দেবে। তো দেখুন, আমরা এর জন্য চলে আসবো। প্রথমে আপনি কি করবেন, ইমো অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। আপডেট করে না, জাস্ট ইমোটা এভাবে ওপেন করে দিবেন। দেখুন, ইমো অ্যাপ্লিকেশনটা এভাবে ওপেন করে দেওয়ার পর দেখুন সবচেয়ে বাম পাশে কর্নারে দেখুন একটা কি আছে, এই যে প্রোফাইল আইকন আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর নিচে দেখুন সুইচ অ্যাকাউন্ট, তার নিচে লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি। তো আমরা কী করবো, সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। দেখুন আমরা এটাতে ক্লিক করে দিলাম। তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন নিচে লেখা আছে অনেকগুলো অপশন কিন্তু আপনি দেখতে পারবেন। তো প্রথমে দেখুন এই যে লেখা আছে কল, প্রাইভেসি নিচে লেখা আছে কল। তো এই পাশে অ্যারো বাটনে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে লেখা আছে এভরিওয়ান কাস্টম নোবডি। তো প্রথমে যদি আপনাকে এই এভরিওয়ানটা সিলেক্ট করা থাকে, ভালো করে খেয়াল করুন, এই এভরিওয়ান মানে প্রত্যেককে। এই যে ইউজার হু হ্যাভ অ্যাডেড মি টু কন্ট্যাক্ট অর হ্যাভেন বিন অ্যাডেড টু মাই কন্ট্যাক্ট বলতেছে এভরিওয়ান বলতে আপনি যদি এইটা টিক বাটন করে রাখেন তাহলে আপনাকে যে কেউ ফোন দিতে পারবে, যে কেউ গ্রুপে অ্যাড করতে পারবে। আর এই যে মাই কন্ট্যাক্ট, এটাতে যদি আপনি দিয়ে রাখেন তাহলে আপনার নাম্বারটা যার যার কাছে সেভ করা আছে বা আপনার কাছে যার নাম্বার সেভ করা আছে তারাই ফোন দিতে পারবে। এবং কাস্টম যদি ক্লিক করেন তাহলে আপনার কাস্টম কোনো ফ্রেন্ডস ব্যতীত কেউ কল দিতে পারবেন। আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে রাখতে পারবেন, যেগুলো সিলেক্ট করে রাখবেন শুধু তারাই ফোন দিতে পারবে। আর যদি নোবডি করে রাখেন তাহলে আপনাকে ইমোতে কেউ ফোন দিতে পারবে না। তো জাস্ট আপনি কি করবেন, আমার সাজেস্ট হলো মাই কন্ট্যাক্টস, যারা আপনার নাম্বারগুলো জানে সেভ করা আছে তারাই ফোন দিবি। তো এটা গেল 1 নাম্বার সেটিং। আর এটা যদি করেন তাহলে আপনাকে আর কেউ আপনার অনুমতি ছাড়া কেউ ইমোতে অ্যাডও করতে পারবে না, কলও করতে পারবে না। তো পরের নাম্বার সেটিংয়ে দেখুন ডিভাইস, ম্যানেজ ডিভাইস। তো জাস্ট এটাতে ক্লিক করুন। তো ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর দেখুন উপরে লেখা আছে মাল্টি ডিভাইস। এইটাতে যদি আপনি অ্যানাবল করে রাখেন তাহলে আপনার ইমো অ্যাকাউন্টটা কিন্তু অনেক ডিভাইসে যে কেউ অ্যাক্টিভ করে আপনার ইমোটা কিন্তু হ্যাক করতে পারে। ঠিক আছে, এই যে দেখুন মাল্টি ডিভাইস, এখানে আমি মার্ক করে দেখাইতেছি। তো এটা কখনো আপনি করবেন না। দেখুন আরও কয়েকটা সেটিং আপনাদের দেখাই। আপনাদের দেখুন ব্লক লিস্ট, এখান থেকে আপনি চাইলে কাকে কাকে ব্লক করছেন সেটাও কিন্তু আপনি দেখতে পারবেন। দেখুন আমি এখান থেকে এই যে এটাকে 2টা ব্লক আছে সেটাকে কী করবো, আনব্লক করে দেবো। দেখুন আনব্লক করে দিলাম, এটাকে আনব্লক করে দিলাম। দেখুন এইভাবে কিন্তু আপনি ব্লক লিস্টকে আনব্লক করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানান। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।